হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একদম বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলের ভেজ চাউমিন রেসিপি করে দেখাবো। তো চলো, এই রেসিপিটা দেখার জন্য তোমরা আমার সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আমারই চ্যানেলে। তো চলো, রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে একটু সামান্য গরম জল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে নেব সাদা তেল। সাদা তেল দিলে জলের মধ্যে যে চাউমিনটা আমি দেব সেটা একটার সাথে আর একটা জড়িয়ে যাবে না। আর আমি এখানে চাউমিন, তোমরা যে প্যাকেট চাউমিন কিনতে পারবে সেই চাউমিনের আমি কিন্তু যে 20 টাকার প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের আমি কিন্তু এখানে হাফ ব্যবহার করছি। আর এটা একদমই যেহেতু সরু চাউমিনটা, তো সেই জন্য আমি বেশিক্ষণ কিন্তু এটা ফোটাবো না। জলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, তাই এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটা জলটা একটা চুবড়ির মধ্যে ঝরিয়ে নেব। ভেজ চাউমিন বানানোর জন্য আমার এখানে লাগবে আদা রসুন কুচি করা, আমি সামান্য একটু বাঁধাকপি কুচি, গাজর কুচি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সোয়া সস, রেড চিলি সস আর নিয়েছি ভিনিগার। এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলটা অনেকটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা রসুন কুচি করে রাখা দিয়ে নিচ্ছি। এই আদা রসুন কুচি করা দিয়ে অনেকক্ষণ ধরে আমি একটু নাড়তে থাকবো। যখনই হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে আমি এখানে দিয়ে নেব গাজর কুচিগুলো। আদা রসুন কুচি দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় এই ভেজ চাউমিনে। একদম রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই ভেজ চাউমিন বানানো হয়। আমি এখানে গাজরগুলি একদম কুচি কুচি করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর বাঁধাকপিগুলোও কিন্তু আমি লম্বালম্বিভাবে কুচিয়ে নিয়েছি। গাজরটা এভাবে আমি কিছুক্ষণ ধরে একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ গাজরটা ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে নেব বাঁধাকপি কুচি করা। বাঁধাকপিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। শীতকালে ভেজ চাউমিন খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি, আর আমরা প্রায় দোকান থেকে আমরা ভেজ চাউমিন কিনে আনি বা এই রেস্টুরেন্টের স্বাদ নেবার জন্য আমরা পৌঁছে যাই এই ভেজ চাউমিন খেতে। কিন্তু আমরা যদি বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিই ভেজ চাউমিন, বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি ভরে খাবে, আর ব্রেকফাস্টে কিন্তু দারুণ জমে যাবে এই ভেজ চাউমিন। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার সবজিটা অনেকক্ষণ ধরে ফ্রাই হয়ে গেছে। এখানে আমি একটু লবণ দিয়ে নেব। লবণ দিলে সবজিটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে
আমি সবজিটা আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে আমি এখানে চাউমিনটা দিয়ে নেব। আর আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো আছে। এই সময় হাই করে দিলে চাউমিন কিন্তু একদম কড়াইয়ে ধরে যাবে। তো এইভাবে একদম কম তেলে আমি রেসিপিটা কিন্তু বানিয়ে নিচ্ছি। চাউমিনটা দিয়ে আমি সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ চাউমিনের সাথে সবজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে ভিনিগার। একদম চিপির অল্প ভিনিগার দিলাম। দিয়ে নিচ্ছি আমি এখানে সোয়া সস, আর দিয়ে নেব আমি এখানে রেড সস। সমস্ত কিছু দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ এইভাবে পুরো চাউমিনের সাথে সবজিটা মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার ভেজ চাউমিনটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। মাত্র 20 টাকা খরচ করে বাড়িতেই যদি আমরা ভেজ চাউমিন বানিয়ে নিই, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে 40 টাকা প্লেট খরচ করে ভেজ চাউমিন কিন্তু খেতে হবে না। খুব সাধারণ বাইরে স্ট্রিট রাস্তার ধারে আমরা কিন্তু এই 40 টাকা দিয়ে ভেজ চাউমিন খেয়ে থাকি। কিন্তু মাত্র 20 টাকা খরচ করে আমরা যদি এভাবেই বানিয়ে নিই, তাহলে বাড়ির সকলে বসে একসাথে খেতে পারবো। আর এই ভেজ চাউমিন খেতে কিন্তু খুব সুন্দর হয় যদি তোমরা এইভাবে একবার বানিয়ে নাও। তো যাই হোক, আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমাদের মাঝে। ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো। এতক্ষণ ধরে তোমরা আমার সাথে আছো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থেকো। আমার ভেজ চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে নিয়ে আমি ফিরে এসেছি বন্ধুরা। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও ব্রেকফাস্টে এই রকম ভেজ চাউমিন বাড়িতেই বানিয়ে নাও রেস্টুরেন্ট স্টাইলে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।